বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা মহামারীতে সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। সবাই বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, যার যার বাসায় অবস্থান করবে। আর ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন যার ক্লাস, আমরা ক্লাসগুলি অনলাইনে সুন্দরভাবে ফলো করব। তো আজকে আমি নবম শ্রেণীর ভূগোল থেকে আলোচনা করব। ভূগোলের যারা শিক্ষার্থী, তোমরা সবাই ক্যামেরা সিটের সামনে চলে আসো, যার যার খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় হলো ভূগোল। আসলে ভূগোল অত্যন্ত মজার সাবজেক্ট এবং তাত্ত্বিক সাবজেক্ট। আমরা যেখানে বাস করি, তোমরা সকলে হয়তো জানো আমরা কোথায় বাস করি। আমরা যেখানে ঘর বাড়ি বানাই বা যেখানে বাস করি, এটা হলো মাটি। তাহলে এই মাটি, সবগুলি মাটি, ভূপৃষ্ঠ সব মিলে এটা কি একটা পৃথিবীতে আমরা বাস করি। তো এই পৃথিবীর যে আলোচনা, পৃথিবীর যে বর্ণনা, ইহাই হলো আসলে ভূগোলের আলোচ্য বিষয়। তো আজকে আমরা ভূগোলের ধারণা সম্বন্ধে জানবো। তোমরা খাতা কলম নাও। আসলে ভূগোলের ধারণা তো ভূগোল কি তোমাদের কি কেউ বলতে পারবে? তা আমি বলে দিচ্ছি। আসলে পৃথিবীতে আমরা বাস করি। পৃথিবী হলো আমাদের আবাসভূমি। আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। তো ভূগোল ইংরেজি শব্দ হলো জিওগ্রাফি। ভূগোলের ইংরেজি শব্দ জিওগ্রাফি, সবাই ইংরেজিতে দেখে না, ভূগোল ইংরেজি শব্দ হলো জিওগ্রাফি। এই জিওগ্রাফি ইংরেজি শব্দ থেকে ভূগোল এসেছে। গ্রিক দেশের ভূগোলবিদ সর্বপ্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তো এই জিওগ্রাফি উনি ব্যাখ্যা দিয়েছেন যে জিও শব্দের অর্থ হলো পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। দেখে ফেলো তোমরা। তাহলে আমরা কি পেলাম? জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী তোমরা যা যা খাতায় লিখে ফেলো। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ আমরা কি পেলাম? পৃথিবীর বর্ণনা। এই জিওগ্রাফির ধারণা বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে দিয়েছেন। অধ্যাপক ম্যাগনি উনি একজন ভূগোলবিদ। উনি জিওগ্রাফির সংজ্ঞা দিয়েছেন যে পৃথিবী
ও তার আবাসভূমির বর্ণনাই হলো ভূগোল। আবার অধ্যাপক ডাডলি স্টাম্পেট বলেছেন, যে পৃথিবী এবং তার উপর বসবাসকারী যারা সব তাদেরকে নিয়ে যে এখানে আলোচনা করেছে সেটি ভূগোল। কার্ল রিটার্স বলেছেন যে পৃথিবী ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। তাহলে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে এই ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন। তো আসলে এই পৃথিবী হলো আমাদের আবাসভূমি। এই পৃথিবীতে আমরা পৃথিবীর জলবায়ু, পৃথিবীর আবহাওয়া, পৃথিবীর নদ নদী খাল বিল এই সব কিছুর উপর, অর্থাৎ মানুষের একটা যোগসূত্র, মানুষের কর্মকাণ্ডের অনেক কিছু ইহার উপর নির্ভর করে। তো সব মিলে বন্ধুরা তোমরা ভূগোলের ধারণা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো ভূগোলের ধারণার পরে যে জিনিসটি আমরা আলোচনা করবো সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। পরিবেশটা কি? আমাদের আশেপাশে যা কিছু আছে তা নিয়েই পরিবেশ। তো ভূগোলের পরিবেশ বলতে সারা পৃথিবীতে মানুষের আশেপাশে যে সমস্ত অবস্থান, পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই সবগুলি মিলিয়ে হলো কি আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো দুটি। একটা হলো জড় উপাদান আর একটা জীব উপাদান। জড় উপাদান আর জীব উপাদান। এবং ভূগোলের পরিধি অনেক ব্যাপক। যুগ যুগ ধরে বিজ্ঞানের অগ্রগতি, নানা আবিষ্কারের ফলে ভূগোলের পরিধি দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে আবহাওয়া বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, তারপরে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে ভূগোলের পরিধি অনেক ব্যাপকতা লাভ করেছে। ভূগোলের শাখা, ভূগোলের শাখা প্রধানত দুটি। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ভূগোল, আরেকটা হলো মানবিক। প্রাকৃতিক ভূগোল আবার অনেকগুলি ভাগে বিভক্ত। জীবভূগোল, জলবায়ু ভূগোল। জলবায়ু ভূগোল, তোমরা ভূগোল শব্দটি লিখে দিও, জায়গা কম দিতে আমি লিখছি না। জলবায়ু ভূগোল, জীবভূগোল, জলবায়ু ভূগোল, ভূমিরূপ বিদ্যা,
ভূগোলকে এভাবে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তো প্রাকৃতিক ভূগোলে প্রাকৃতিক ভূগোল কি? আসলে প্রাকৃতিক ভূগোল হলো পৃথিবীর ভূপ্রকৃতি, অর্থাৎ মাটি, পানি, বায়ু যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এইগুলিকে যে ভূগোলে আলোচনা করা হয়েছে সেটা হলো প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যেমন জীবভূগোল। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সারা পৃথিবীর জীবকে নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো জীবভূগোল। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সারা পৃথিবীর জলবায়ু, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু, কোথাও আর্দ্র, কোথাও উষ্ণ, কোথাও ঠান্ডা, কোথাও গরম, এই সব কিছুর উপর আলোচনা পর্যালোচনা যে প্রাকৃতিক ভূগোলে করা হয়েছে তাকে বলা হয় জলবায়ু ভূগোল। ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপটা তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে ভূমি মানে মাটি, অর্থাৎ সারা পৃথিবীর মাটি, কোথাও পাহাড়, কোথাও সমতল ভূমি, কোথাও আবার নিম্নভূমি, আবার কোথাও আবার সমুদ্র তলদেশ, সব মিলে অর্থাৎ সারা পৃথিবীর ভূমিকে নিয়ে যেখানে আলোচনা পর্যালোচনা করা হয়েছে সেই বিজ্ঞানটা হলো ভূমিরূপ বিজ্ঞান। মৃত্তিকা হলো মাটি, তো মাটির গঠন, মাটির উপাদান, মাটির পিএইচ মান, মাটির গুণগত মান যে বিজ্ঞানে আলোচনা করা হয়েছে সেটা হলো কি মৃত্তিকা বিজ্ঞান। সমুদ্র, তাহলে সারা পৃথিবীতে যত জলরাশি আছে সব জলরাশি হলো সমুদ্রের অংশ। তো এই জলরাশিগুলিকে নিয়ে বিজ্ঞানীগণ অনেক আলোচনা পর্যালোচনা, অনেক কিছু আবিষ্কার করেছেন এবং বর্তমানে অনেক আবিষ্কার চলছে। যে বিজ্ঞানের যে শাখায়, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় এই সমুদ্রের বিভিন্ন অজানা অনেক জিনিসকে নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেইগুলি নিয়ে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করা হয়েছে, সেইগুলি হলো সমুদ্র বিদ্যা বা সমুদ্র ভূগোল। প্রাণী হলো প্রাকৃতিক ভূগোলের যে অংশের সারা পৃথিবীর প্রাণী, অর্থাৎ মানুষ বাদ দিয়ে বা মানুষ ছাড়াও আমরা বিভিন্ন গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে পিঁপড়া থেকে শুরু করে যত প্রাণী পৃথিবীতে বসবাস করে সব প্রাণীদের আকার, ধারণ, তাদের আচার আচরণ, বৈশিষ্ট্য সব কিছুর উপর আলোচনা পর্যালোচনা করে করা হয় যে শাখা, সেটা হলো কি প্রাণী ভূগোল।